أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام علیکم ورحمتہ اللہ وبرکاتہ نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে মত সম্পর্কে বা কবর সম্পর্কে কিছু মুখতাসার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আমাদেরকে অন্য মাখলুকের মতো ছেড়ে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইবাদত করার দায়িত্ব দিয়েছেন। খাস ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি মত এবং হায়াতকে সৃষ্টি করেছি এই জন্য যে এটা তাদেরকে পরীক্ষা করানো যায়, তাদেরকে বাছাই করে নেওয়া যায় যে তাদের মধ্যে কারা সঠিক আমল করেছে। তো আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে মতও দিয়েছেন। আমরা অনেক জানাজায় শামিল হয়েছি, অনেক লোককে আমরা নিজের হাতে মাটি দিয়েছি। আমাদেরও এটা অনুভব করা উচিত যে আমাদেরও মরণ আসবে, আমাদেরও মত হবে এবং আমাদেরকেও কেউ নিয়ে গিয়ে কবরস্থানে আমাদের দফন করবে। তাহলে যখন মত আমাদের জন্য অপরিহার্য, মানুষকে মরতেই হবে, তাহলে আমাদেরকে মরণকে স্মরণ করে মরণের জন্য কিছু তৈরি করে নেওয়াটা দরকার। তো যাও, মতের শক্তি এবং মতের সময় কি কষ্ট হয় মানুষকে, সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নাফসকে মতের মজা চাখতেই হবে। সূরা আল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিনের মুখমণ্ডল ছাড়া সমস্ত জিনিস দুনিয়া থেকে নষ্ট হয়ে যাবে, খতম হয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না। এবারে আসি, যখন আমরা মরব, আমাদের মত হবে, তো আমাদের মতের সময় মতের কি কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফের মধ্যে ঘোষণা করেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। অবশ্যই হক মতের শক্তিকে নিয়ে, মতের শক্তিকে নিয়ে, মতের কষ্টকে নিয়ে চলে এসেছে। এভাবে সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। যখন মানুষের রূহ হুলকুমের কাছে চলে আসে, তখন তাকে বলা হয় যে আছে তোমাকে কেউ ঝাড়ফুঁক করার জন্য, কে তোমাকে ঝাড়ফুঁক করবে, তোমাকে কেউ ভালো করবে, তোমার মতের কষ্টকে তোমার থেকে দূরে সরিয়ে দিবে, এ কথা বলানো হয়। এবং সেই ব্যক্তি, যে ব্যক্তির মতের কষ্টতে দুচার হয়, মতের কষ্ট ভোগ করে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযান্না আন্নাহুল ফিরাক। আর সেই ব্যক্তিকে এটা ইয়াকিন হয়ে যায়, সেই ব্যক্তিকে এটা স্পষ্ট হয়ে যায়, এখন আমি আমার রিশতেদার থেকে, আমার প্রতিবেশী থেকে, গ্রামবাসী থেকে আমি এখন আলাদা হয়ে যাচ্ছি। ওয়ালতাফাতিস সাক বিসাক। এবং তার এক পা অন্য পায়ের উপরে সেই কচলাকচলি করে, বা এক প্যান্ডেলে অন্য প্যান্ডেলের সাথে যে মিলে যায়, এভাবে সেই একটা কষ্টই থাকে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আখেরি শ্বাস নিচ্ছিলেন, মারজুল মতে তিনি পড়েছিলেন, তখন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, সহিহ বুখারীর হাদিস, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতের কষ্টের কারণে
তিনি নিজের চাদরটাকে নিজের হাত দিয়ে মুখটাকে ঢেকে নিতেন, আবার তিনি কি করতেন, চাদরটা হটিয়ে নিজের মুখটাকে উদাম করতেন, খুলে দিতেন, আর তারপরে তিনি বলতেন সুবহানাল্লাহ ইন্না লিল মউতি লাসাকারাত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পাক, এবং এটা অবশ্যই মতের জন্য একটি শক্তি, একটি কষ্ট রয়েছে। সহিহ বুখারী। তো এইভাবে আমরা বুঝতে পারি মতের কষ্ট এবং মতের শক্তি কি আছে। এবারে মত সম্পর্কে দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ তাআলা কিছু কথা আবার আমি বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।